যে আপনি এলেন এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে ফোকাস করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। দীঘায় এসেছেন প্রভু জগন্নাথ, তার দর্শন যে না করলেই নয়। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। মন্দির চত্বরে নবদম্পতিকে অভ্যর্থনা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। গোটা মন্দির ঘুরে দেখেন তিনি, আর এতে দল যদি তাকে শোকজ করে কি করবেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ভগবানের কাছে এসেছেন, এখানে দলের কোনো বিষয় নেই। যারা বুঝতে পারবেন না তাদের ভগবান সুবুদ্ধি দিক। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি পোস্ট, যেখানে মন্দিরের শিলান্যাসের সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রীর পাশে সস্ত্রীক বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। এ যেন এক উলটপুরাণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, ভগবানের সঙ্গে ঝগড়া করা চলে না। লাখ কথার এক কথা বলেছেন দিলীপ ঘোষ। ছবিটা দেখেছেন, দুটো পাশাপাশি ছবি। এই মন্দিরের শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শিলান্যাস পর্বে তৎকালীন শুভেন্দু অধিকারী, উদ্বোধন সেই একই মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে দিলীপ ঘোষ। তো দেখে নিন যে মানুষ কারা মুখে সব ধর্মের কথা বলে, হিন্দু ধর্মের কথা বলে, সনাতনের কথা বলে, আর কারা সেটা মেকি ভেজাল। না হলে এত বড় এই আয়োজন ভগবানের আরাধনার, সেটাকে কেউ এইভাবে ছোট করতে পারে না, খাটো করতে পারে না। দিলীপ ঘোষ লাখ কথার কথা বলে দিয়েছেন, ভগবানের সঙ্গে ঝগড়া চলে না। দিলীপ ঘোষের জগন্নাথ ধাম যাত্রাকে বাঁকা চোখেই দেখছে গেরুয়া শিবির। মুর্শিদাবাদ ইস্যু টেনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, দল এটাকে অনুমোদন করে না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ। অন্যদিকে নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কোন ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। ঈশ্বর সবার, ঈশ্বর শুধু একটি নির্দিষ্ট সত্তা বা স্থানে সীমাবদ্ধ নন। তিনি প্রতিটি বস্তু, প্রতিটি জীব এবং প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। সেখানে কেন আমরা ওরা, সেখানে কেন লাগবে রাজনীতির রং, থাকলো এই প্রশ্নটাই। বিকেলের পর দিলীপ ঘোষ তিনি এসেছিলেন, সস্ত্রীক পুজো দিলেন ভগবান শ্রী প্রভুর কাছে এবং প্রার্থনা করলেন সকলে যেন ভালো থাকে। প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন তিনি এখানে রাজনীতি করতে আসেননি। ভগবান যার উপর দায়িত্ব দেয় সেই তার মূর্তি এবং মন্দির গঠন করতে পারে। এখানে মুখ্যমন্ত্রীর উপর দায়িত্ব তিনি দিয়েছিলেন, তাই তিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর শুধুমাত্র ভগবানের কাছে অঞ্জলি দিতে বা প্রার্থনা করতেই এসেছিলেন তিনি, কোনো রাজনীতি করতে তিনি এখানে আসেননি, সাফ জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। ক্যামেরায় সুদীপ্ত দত্তর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।